ওয়েলকাম টু দ্য রিভার ফিশিং মুর্শিদাবাদ। এই মাছের একটা স্বাদ আলাদা বন্ধুরা, আরো সুন্দর ডিম। এই দেখুন ডিমের দেখুন রং, যে শোল মাছ এত বড় বড় পিস, একদম সুন্দর সুন্দর হয়ে আছে। ও কিন্তু এটা মাছটা দেখি কেমন লাগে। নদীর সেই ল্যাটা মাছগুলো রেখে দিয়েছিলাম, নদীর সেই ল্যাটা মাছগুলো যায়। আর এটা সেই ছিপে ধরেছিলাম, এটা নদীর, এগুলো নদীর। এই ছিপে যখন ধরেছিলাম তখন কেমন কালো ছিল দেখুন বন্ধুরা, আর এই পরিষ্কার জলে থেকে একদম সাদা হয়ে গেছে। এই দেখুন বড় কই, মাছ কি, এই মাছের একটা স্বাদ আলাদা বন্ধুরা, টাটকা মাছ। হ্যাঁ, আর এই জায়গায় দেখছেন তো লড়া মাছ, এর একটা স্বাদ আলাদা। এই কইগুলো কালো রং ছিল, কইগুলোর কালো রং ছিল, দেখুন সবুজ হয়ে গেছে। আর এটা একদম একটু বড় তো, ভালো পাকা কই। বাবারে কাঁটা, এই দেখুন কালো রং ছিল, একদম সাদা হয়ে গেছে, ফ্রেশ জলা থেকে ফ্রেশ রং হয়ে গেছে। লালাতে পালিয়ে গেছে পিছল কেটে। এই দেখুন এগুলো বেছে নেওয়া হোক। বন্ধুরা দেখুন বৃষ্টি পড়ছে, টিপটাপ করে বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টির দিনে এই টাটকা মাছের ঝোল জমির ঢেঁড়স দিয়ে দারুণ লাগবে বাঙালি মাছে ভাতে। এই ছিপগুলো সেদিনকে বানালাম, ছিপ সবসময় উনুন সালা রাখলে পরে কি হয়, ছিপগুলো খুব ভালো থাকে। এই ছিপগুলো উনুন সালা রাখলে পরে এই ধোঁয়া যত পাবে তত এর মধ্যে যে এটাকে বলে ঘুণ লাগা, ছিপের মধ্যেও ঘুণ লেগে যায়। কঞ্চি তো এগুলো মাছের কঞ্চি, তাহলে ঘুণ লাগবে না। এই উনুনের যত ধোঁয়া পাবে তত ঘুণ লাগবে না। এখন তো মাছগুলো বাছা হোক, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। দারুণ সুন্দর ডিম। এই দেখুন ডিমের দেখুন রং, দেখুন বড় ল্যাটা মাছ তো, বিশাল ডিম। এটাকে বাটিতে রাখো। শোল মাছ এত বড় বড় পিস। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, টিপটাপ করে বৃষ্টি পড়ছে। দেখুন নতুন ঢেঁড়স উঠছে কেবল গাছের, কত সুন্দর সুন্দর হয়ে আছে। এই দেখুন কত সুন্দর সুন্দর টাটকা ঢেঁড়স, একদম নরম নরম। কটা তুলে নিই, ঢেঁড়স দিয়ে আজ একটা সুন্দর রেসিপি হবে। এই দেখুন কত সুন্দর, কত সুন্দর সুন্দর ঢেঁড়স, কত সুন্দর সুন্দর। এই দেখুন একদম নরম নরম ঢেঁড়স, একদম গোড়াগুলো একদম নরম হয়ে আছে। এই দেখুন প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল এসেছে, সুন্দর সুন্দর ঢেঁড়স। কেবল ছোট গাছ, কেবল হচ্ছে। এই দেখুন একদম সুন্দর সুন্দর হয়ে আছে। ও
কি নরম একদম, এই দেখুন একদম টুকটুক করে ছেড়ে যাচ্ছে কুমড়ো। তুলে নিই। এই দেখুন কুমড়ো হয়েছে, কুমড়ো, পুঁই শাক, নরম নরম পুঁই শাক। এই দেখুন পুঁই শাক কত সুন্দর, ঢেঁড়স হয়ে গেল। আমার জমিতেই বাজার, ব্যাগ ভর্তি বাজার। এই দেখুন ঠিক আছে। এই ক্যাপসিকামটা অনেক দিন আগে ধরেছে, সুন্দর ক্যাপসিকামটাই তুলবো আমি। এই দেখুন জমির ক্যাপসিকাম তুলে নিলাম। বিট, শসা, পেঁয়াজ, ধনেপাতা। এই ক্যাপসিকামটা পোকাতে নষ্ট করে দিয়েছে, এই দেখুন পোকাতে। এই দেখুন শাক নিলাম, শাকটা আজকে আমরা খাবো না, শাকটা পাশের বাড়ির দাদুকে দেবো। ঠিক আছে, এটা কে খুলে দিয়েছে, চলুন দেখতে থাকুন ভিডিও। বাড়ি যাই। এগুলো গ্রীষ্মের ধান, কত সুন্দর ধান দেখুন। তো বাড়ি যাই, সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। জিরা বেটে নিই, লঙ্কা, ধনে, জিরে আর আদা রসুন একসঙ্গে বেটে নেওয়া হবে। হলুদ মাখানো হয়ে গেছে মাছে, ঢেঁড়স, আলু কেটে নিয়েছি, আলু, দুটো পেঁয়াজ, একটা টমেটো। এই মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার দেবো, মাছ ভেজে দেবো। তুলে নিই। ভেজে নেব। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, এবার পেঁয়াজ। দিয়ে দেবো এবার মশলা, টমেটো কুচি করে দিচ্ছিলাম, দিয়ে দেবো নুন, আর মতো নুন, হলুদ,
জল দেবো একটু, ভালো করে নেড়ে নিলাম। এবার আলু দুটা দিয়ে দেবো। আলু ভাজিনি, কাঁচা আলু অল্প দিয়েছি আলু। আলুটা একটু ভেজে নিয়েছিলাম। ভালো করে নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা রং দেখুন ঝোলের, আর সেই হয়েছে। দেখি স্বাদ দেখি কেমন হয় খেয়ে। টাটকা ঢেঁড়স, ঢেঁড়স ঢেঁড়স লেটা মাছের বৃষ্টি পড়ছে বন্ধুরা, আর এই বৃষ্টিতে এরকম মাছ রান্না করে খাওয়া, এর স্বাদ কি হবে যেসব বন্ধুরা খায় তারা তো অবশ্যই জানে। তো আমি খেতে বসে পড়লাম, দেখি কেমন কি হলো ঝোল। আর জমির টাটকা ঢেঁড়স, মাছও জ্যান্ত মাছ। দেখলো বন্ধুরা, দেখি আমি শুরু করি জয়গুরু বলে। সত্যি গো, ফাটাফাটি হয়েছে বন্ধুরা, দারুণ স্বাদ। এই দেখুন মেঘ ডাকছে। অপূর্ব স্বাদ, অপূর্ব স্বাদ। ঢেঁড়সগুলো যা লাগছে না, নতুন গাছে ধরতে লেগেছে দেবো। কই মাছ, কাঠ মাছ বলে, কাঠ মাছ আমাদের কাঠ মাছ বলে আঞ্চলিক ভাষায়। এর স্বাদও সেই রকম হয়। মাখন মাখন। মাছ ধরতেও পারি, খেতেও পারে বিভিন্ন রকম ভাবে বন্ধুরা। সঙ্গে থাকুন, সাথে থাকুন, সব রকমই পাবেন। আর এটা সেই বড় ল্যাটা মাছটা, ল্যাটা মাছটা দেখি কেমন লাগে। বড় ল্যাটা মাছের আলাদা স্বাদ। অপূর্ব লাগছে। এই আপনার ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিন, আর এই উনুনের থালায় বসে, ফাঁকা থালায় বসে খাওয়ার মজাই আলাদা। যেসব বন্ধুরা খায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এইভাবে বানিয়ে খাবেন, দারুণ লাগবে।
সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আপাতত আমরা বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি খেতে থাকি। আর এই ল্যাটা মাছের ডিম, এটা আমার ছোট মেয়ে পছন্দ করে বেশি ভালো। বিশা না বউ, ও মাছ খেতে চায় না, ও মাছ খেতে চায় না, মাছের কাঁটা বেছে দিতে হবে তবে খেতে হবে। বড় মাছ হলে পরে বড় বড় যখন কাল্লা ধরি ওই পেটিগুলো খায়, কাঁটা আবার বের করে দিতে হয়। মাছ খেতে চায় না, কিন্তু মাছের ডিম, কাঁকড়া এগুলো খেতে খুব ভালোবাসে। টাটা।